ভরসা আছে? 1 সেকেন্ডের ভরসা আছে কি? কখনো নাই। সেটার জন্য আমরা কখনো কিছুই তৈরি করতে আছি না। আমাদের দুনিয়াবি ধন দৌলত মালের লোভের মাধ্যমে পড়ে, আমার সম্মানের লোভের মাধ্যমে পড়ে আমি কিরকম হিসাবে ধন দৌলতমান হতে পারি, আমি কিরকম হিসাবে বহুত দামি দামি মানুষ হতে পারি, আমি কি হিসাবে টাকা পয়সা ওরা হতে পারি, আমি কি হিসাবে আমি বড় লোক মানুষে মনে করে সেটা হতে পারি, সেটার মাধ্যমে লেগে আছি। কিন্তু আমার বন্ধুগণ, কখনো আল্লাহ তাবারক তাআলার কাছে কি হিসাবে সম্মানিত বান্দা হতে পারি সেটার বিষয়ে কখনো আমরা কি করতে আছি না, আমরা কখনো চেষ্টা করতে আছি না। মানুষ কোথায় চলে যায়, কি হয়ে যায়, দ্বন্দ্বের লোভে, মালের লোভে, ছেলে মেয়ের মায়ের পড়ে দুনিয়াতে তছনছ হয়ে যায়। কিন্তু আমার বন্ধুগণ, কিন্তু যে আমাদেরকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সেটা কি কখনো আমাদের হৃদয়ের মাধ্যমে আসে না, কখনো কি আমার হৃদয়ের মাধ্যমে প্রবেশ করে না। আমার বন্ধুগণ, দুনিয়ার মানুষ সবাই জানে আমাকে একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে, ঠিক কিনা ভাইরা? সবাই জানে যে আমাকে একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে, আল্লাহ তাবারক তাআলার কাছে ধরা দিতে হবে। দুনিয়ার মাধ্যমে সবাই বলে যে সমস্ত কিছুর মাধ্যমে কিছুটা না কিছুটা ইখতিলাফ থাকে, কিছু মতভেদ থাকে, কিছু না পার্থক্য থাকে, কিন্তু আমার বন্ধুগণ, মত এরকম একটা বস্তু যে মতের মাধ্যমে নাকি কোনো ইখতিলাফ নাই। সব জাতি, সব ধর্ম, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলমান, হিন্দু ভাইয়েরা সবাই একমত যে আমাদেরকে একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে, ঠিক কিনা? সবাই একমত যে আমাদেরকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে, আল্লাহ তাবারক তাআলার কাছে ধরা দিতেই হবে, ঠিক কিনা? কিন্তু বন্ধুগণ, আমরা সবাই জানতে পেরেছি যে আমাদেরকে একদিন না একদিন দুনিয়া ছেড়ে যেতে হবে। কেননা আল্লাহ তাবারক তাআলা কুরআন শরীফের মাধ্যমে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত জানদারকে একদিন না একদিন মতের মজা বুঝতেই হবে, ঠিক কিনা? সমস্ত জানদারকে মতের স্বাদ একদিন বুঝতেই হবে, সেটা আমাদের দিমাগের মাধ্যমে, খেয়ালের মাধ্যমে আছে। কিন্তু আমার বন্ধুগণ, কখনো আমরা এটা কখনো চিন্তা দুনিয়ার মাধ্যমে থেকে কত কিছু না তৈরি করতে আছি। আজকে যে আমরা এই প্যান্ডেলের নিচে বসে আছি, আজকে যে আমরা এই প্যান্ডেলের মাধ্যমে বসে কথাবার্তা বলতে আছি, সেটা করার জন্য কিছু তৈরি করা হয়েছে, ঠিক কিনা ভাইয়েরা? এটা করার জন্য কিছু তৈরি করা হয়েছে কিনা? নিশ্চয় ঠিক। কেননা তৈরি ছাড়া এই প্যান্ডেল কখনো সম্ভব হতো না। বহুত যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা বহুত যুদ্ধ জেহেদ, বহুত মুজাহিদা করে আজকের এই প্যান্ডেলের ব্যবস্থা করে দিয়েছে। এটা তৈরি করেছে, সেই জন্য আমাদের জন্য মুমকিন হয়েছে এখানে বসে কিছু কথা বলার জন্য, আপনাদেরকে কিছু শুনবার মতো এরকম সুযোগ সুবিধা হয়েছে। যদি এরকম প্রথম থেকে তৈরি না হতো, তাহলে এরকম প্যান্ডেল কখনো তৈরি হতো না, ঠিক কিনা? এটার জন্য কি করা হয়েছে? তৈরি করা হয়েছে। এরকম হিসাবে সবকিছু বস্তুরেই একটা না একটা কিছু তৈরি। যদি কিবা বিয়া শাদী দেওয়া হয়, তাহলে সেটার জন্য আমাদেরকে 1 সপ্তাহ কিংবা 1 মাস প্রথমে তৈরি করতে হয়। তৈরি করার জন্য আমরা লেগে পড়ি। যদি আমরা কিবা দুনিয়ার মাধ্যমে কিছু আমাদের বিল্ডিং বানা, থানা বানাইবার জন্য কিছু তৈরি করি, তাহলে সেটার মতো আমাদেরকে কিছু প্রথমে আমাদেরকে তৈরি করা প্রয়োজন কিনা? প্রয়োজন হয়। আমরা কি করি? 1 মাস কিংবা 2 মাস কিংবা 1 সপ্তাহ কিংবা 1 বছর প্রথমে আমরা কি করি? তৈরি হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মাধ্যমে দিয়েছেন যে আমরা কিছু আখিরাতের তৈরি করার জন্য, ঠিক কিনা ভাইয়েরা? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মাধ্যমে দিয়েছেন আখিরাতের তৈরি করার জন্য। কিন্তু আমার বন্ধুগণ, একবার
চিন্তা করে দেখি যে আমরা আখিরাতের জন্য কি তৈরি করতে আছি, কি তৈরি করতে আছি আমরা আখিরাতের জন্য। আমরা যা আজকে বহুত কিছু তৈরি করতে আছি, আমাদের ছেলে সন্তান ছোট বড় যেরকমই আছে, সেই ছেলে সন্তানকে কি হিসাবে সুশিক্ষিত করা যায় সেটার জন্য আমরা কি করতে আছি, তৈরি করতে আছি। কিন্তু আমাদেরকে এক সেকেন্ডের যেন ভরসা নাই। আল্লাহ তাবারক তাআলা কুরআন শরীফের মাধ্যমে বলেছেন, ইদা জাআ আহাদাকুমুল মাউতু ফালা ইস্তাগফিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যেই সময় নাকি মত এসে যাবে, না এক সেকেন্ড বান্দা এক সেকেন্ড আগে যেতে পারবে, না এক সেকেন্ড পিছনে যেতে পারবে, সঙ্গে সঙ্গে মত হয়ে যাইবে। এক সেকেন্ডের আমাদের কোনো ভরসা নাই। তাহলে আমরা কেমন করে ভেবে নিতে আছি যে আমাদের দুনিয়া আরো দিন রয়েছে, যে আমরা আল্লাহ তাবারক তাআলার হুকুম মেনে আল্লাহ তাবারক তাআলার কাছে ধরা দিতে পারবো? কি ভরসা আছে? এক সেকেন্ডের ভরসা আছে কি? কখনো নাই। সেটার জন্য আমরা কখনো কিছুই তৈরি করতে আছি না। আমাদের দুনিয়াবি ধন দৌলত মালের লোভের মাধ্যমে পড়ে, আমার সম্মানের লোভের মাধ্যমে পড়ে আমি কিরকম হিসাবে ধন দৌলতমান হতে পারি, আমি কিরকম হিসাবে বহুত দামি দামি মানুষ হতে পারি, আমি কি হিসাবে টাকা পয়সা ওরা হতে পারি, আমি কি হিসাবে আমি বড় লোক মানুষে মনে করে সেটা হতে পারি, সেটার মাধ্যমে লেগে আছি। কিন্তু আমার বন্ধুগণ, কখনো আল্লাহ তাবারক তাআলার কাছে কি হিসাবে সম্মানিত বান্দা হতে পারি সেটার বিষয়ে কখনো আমরা কি করতে আছি না, আমরা কখনো চেষ্টা করতে আছি না। আমার বন্ধুগণ, যেই সময় নাকি আপনার মত হয়ে যাবে, আপনি যে দুনিয়ার মাধ্যমে বিল্ডিং বাড়াখানা এরকম গৃহস্থী বড় করেছেন, যেই সময় নাকি আপনার মত এসে যাবে, সমস্ত কিছু আপনার ত্যাগনাশ হয়ে যাইবে, আপনার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাইবে। ও আমার বন্ধুগণ, আপনি যে দুনিয়ার মাধ্যমে থেকে কিসের তৈরি করতে আছেন, আপনি কিসের ব্যবসা করতে আছেন, আপনি কিসের বিল্ডিং বাড়াখানা বানাইতে আছেন, আপনি কিসের গৃহস্থী করতে আছেন, খেতে বাড়ি করতে আছেন, আপনারা একবার চিন্তা করে দেখেন না যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দুনিয়ার মাধ্যমে দিয়েছেন আল্লাহ তাবারক তাআলার হুকুম মানার জন্য। কেননা যদি আমরা আজকে আল্লাহ তাবারক তাআলার হুকুম না মানতে পারি, কালকে আমাদের দিন যেই সময় নাকি আমরা কবরস্থ হইব, সঙ্গে সঙ্গে তিনটি প্রশ্ন করা হইবে যে তোমার রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যদি বান্দারা সঠিক সঠিক হিসাবে উত্তর দিতে পারো, তাহলে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আর যদি না দিতে পারো, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুফরাতুম মিন হুফারিন নার। আমার বন্ধুগণ, সেই জন্য আমাদেরকে কি করতে হবে? দুনিয়ার মাধ্যমে আখিরাতের তৈরি করে যেতে হবে।